অন বেড়াইতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেড়াইতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ব্যাক কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ব্যাক কলিস। আতা লুডু কিতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে এটা। এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি ধরে ধরে খাইব? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়, ঠিক কিনা বলো? আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা? হ্যাঁ শুনেনি রে, মার হাবা কনা দো। আম্মারা এবার একটা ওয়াজ করি। আম্মা গো, ও আম্মা, ও আড়াই ওরার আম্মারা কুতুর খেয়াল করে শুনেন গো আম্মা। আপনারা যে ওয়াজ আপনি আইছেন, আপনি কোনো আইছেন না ঘরের তো শুনতে আসেন, ফোলা ভাইনে মাইক লাগাইছে। আম্মা আপনি মন দিয়া শুনেন, আপনার লেগে ভিতর বাড়ি বেড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি, ঠিক কিনা কও? আমরা বাংলাদেশও কারবার উঠেছে গা, ওইটা উল্টা। আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায়, এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে, এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে, ঠিক কিনা? এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে, মহিলাও লাগবে, ঠিক কিনা কও? 50-50, পুরুষ যেমন আছে বাংলাদেশও, মহিলাও আছে। ওরে ঘরে গিয়া প্রায় সমান সমান, কোনো জেলাত কম, কোনো জেলায় বেশি। এই বেড়াই বেরিয়ে মোটামুটি একরহ। আর হুদা যদি বেরিয়েতে বইয়া বইয়া খাইতো চায়, এই সংসারটা রাখবই নেওয়া যেত না। বেড়াইতে দান দাইব, বেরিয়েতে গড়াই না দান লইব, বেড়াইতে লইয়া দিব, বেরিয়েতে দান সিদ্ধ করব, বেড়াইতে সরাই আইনা দিব, বেরিয়েতে দান ঝাড়বো, এরপরে বেড়াইতে চাউল কিনা দিব, বেরিয়েতে সোবাহান আল্লাহ কয় না বল। তাইলে যাবে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই? স্বামীরও কাজ আছে, স্ত্রীরও কাজ আছে। স্বামীর কাম হইলো বাইরে দিয়া, স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া। বেড়াইতে উঠতে লাগব বাসের ছাদ, বেড়াইতে যদি আমি উঠাম কিরে সুবিধা না অসুবিধা? বেড়াইতে ছাদ উঠতে পারবো, মেঘে ভিজা দান দাইতে পারবো, রইদে ফুইরা দান লইতে পারবো, কিন্তু আমার মায়েরা এটা পারতো না। এর লেগে আল্লাহ ভিতর বাইর বেরিয়ে কাম দিছে আরো সহজ কইরা। কই দুনিয়াটারে যদি আগাই নিতে চাও, সাইকেলটা চালাইলে আড়াই ওরত্তে শাসন গাছা যাওন যায়, আর সাইকেলটা চালাইতে গেলে দুইটা চাক্কা লাগে, ঠিক কিনা কও? এই চাক্কাটির ভিতরে আবার দুইটা অংশ আছে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? টায়ারটা কি ভিতরে না বাইরে? এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাকি, আমারে কেউ দেখে না, আমি টায়ারের বাইরে দিয়া থাহাম। আমি এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা? বেশিতে বেশি লাগে ঠুসই একটা আওয়াজ শুনবা, এরপরে নাই, ঠিক নিও? তাইলে টায়ার কি ভিতরে না বাইরে? টিউব কি বাইরে না ভিতরে? আমার আম্মারা হইলো টিউব। আম্মারা কি রে? আম্মা আপনি ভিতরে থাকবেন, আপনি রোজ সহ্য করতেন পারতেন না, আপনি সাধু উঠতেন পারতেন না গুসেঙ্গি দিয়া, আপনি হুন্ডার ভিতরে দুগুলতে ফাউ দিয়ে বন যেত না, অসুবিধা আছে, ঠিক রে? তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে, সুবহানাল্লাহ কয় না? আপনি ভিতর দিয়া কাজটা সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইব, বেড়াইতে ঘামবো, বেড়াইতের চামড়া ফুড়ে যাইব গা। বিজ্ঞান কয় বেড়াইতের চামড়াটা ভার। এই বেড়াইতে যে রোদরা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোদ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে দান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইব। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসারটা চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসারটা না। আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয়
তারা বিলে আজ্ঞান না। এটি হলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়াইতে বাইরে যাইবো, মঙ্গল ঘুরবো, রাতের 12টার সময় একলা একলা আইটাইবো। তোমরা বেড়াইতে হইতে পারলে বেরিয়ে চাইতে পারতো না গেলে ফার্ম ফোর্টি দিয়ে বেরিয়েতে দিয়ে মিছিল করাইছে। অন বেরিয়েতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ব্যাক করলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ব্যাক করলিস। আতা লুডু কিতা আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে। এটা এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি ধরে ধরে খাইব? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহিচ্ছা, এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়। ঠিক কিনা বলো? এই অসুবিধার দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙ্গন লাগতো না, না খাইয়া থাহন লাগতো না, দৌড়ান দিয়া কি ঠিক নেই? এখন বেডিয়েতে রাতের 12টা 2টা 3টা ফলাফাইনে নাশা কইরা গুইরা গাইরা, বেডিয়েতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইব? আল্লাহ কয়, আম্মা তুমি ফর্দার থাহো, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দেখা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে। ওই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাইলে কয়টা না আবাদত কবুলের শর্ত কয়টা রে? গেল কয়টা? একটা হলো সহি নিয়ত, আরেকটা হলো সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা পাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আবাদত হতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় না কি রে? আমরা দেশের মানুষ কোনো আবাদত কম করে না। আবাদত কবুল হয় না কি রে? কবুল হইব কেমনে? আরে বর্বরা, তোর আবাদত কবুল হইব কেমনে? তোর টুফিটা তো সুদের টেহার কিনা। ঠিক কিনা? তোর টুফি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছো বাটফাড়ি কইরা। ঠিক কিনা কও? ত্রাণের পাঞ্জাবি দিছে কাটায় জানি, এই অসুবিধার দলে এই পাঞ্জাবি লুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে। ত্রাণ দিছে যে তারা বন্যার ডুববা গেছে গা, তোরা আড়াই ওনার রেগুলার পানি লেগে যাইতে পারছে না, দিকে তোরা এই পাঞ্জাবি রেখা দাও। এটা কথার কথা, ঠিক নেই রে? এই কাম করো যাইতো না আব্বা, এই কাম কইরে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুফি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুফি ফাও মাথার দিয়া, এই জোতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না। ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা, তারপরে গিয়া সিএনজি খেলা করে সান্দার টেহা, বাস স্ট্যান্ডের টেহা। ঠিক কিনা কও? এইটা কি হালাল নিবে না? তুই এমনি চকচুকে পাঞ্জাবি গাও দিলে লাভ বগিতা, তুই ফেয়ার অ্যান্ড লাভলি গাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সারব। তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া, সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তোমার কামাই হালাল নাই, তোমার টেহা হালাল না। এই বাংলাদেশও যে যেমনে ভার্সে টেহা বানাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন
কি কথাটা কইছে মিডিয়ার সামনে, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে। এতগুলা পত্রিকার সামনে, টিভির সামনে, ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। কইছে নি রে, কইছে নি রে, আরে কইছে নি। তো কেউ জিগাইছে না, কেন বিডি বাচ্চা গেছে গা, কেউ জিগাইতে গো আপনার ফিওনে যদি 400 হয় আপনি জানি কত। ঠিক রে, কপাল বালা কিতা ডরে তো জিগাইছে না, জিগাই না তো আসিলে ডরে ডরে। নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা। আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইছু বিখ্যাত, এই কথা কোনো বাফে কইব নিও, কথা কোনো বাহে কইব। এবারে জানে তে সুর, এরপরেও তো বাহে স্বীকার করেন আমার ফুতে সুর। আপনি যদি জানেন আপনার ফিওনে সুর, আপনি কোন কেমনে যে তাই সুর, ঠিক কিনা খাও। আপনি সুরের আরো প্রশ্রয় না দিলে সুরে সুরে একটা ফেসলা কি গেছে, একটা গিরুস্ত কোনটা সুর কিন্তু এখন আলগায় কোনো যেন সব একখান হয়ে গেছে, ঠিক কিনা খাও। ধরনে যায় না সুর কোনটা। নাউজুবিল্লাহ কোনটা কেন কষ্ট হইতেছে না। আবার আসেন হালাল কামাই, কথা মনে আছে নিও, হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইপেন না। মাত্র পরীক্ষা শুরু ইতিহাস কাফেন কিতে জিম খেটা বন আরো ওয়াজ আছে, সব ওয়াজ যা লইয়া শুনবো, কারে দিয়া কহেন দিয়া যায় কোন যাইত না, ঠিক কিনা কাও। এতদিন মসজিদের মিম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো, আলেম ওলামাকে হক কথা বলতে দাও নাই, ঠিক কিনা কাও। আলেম ওলামার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বইয়া বিড়ি টানতে আছে। ইমাম সাহেব আইতল হিসেবে হুজুর কিছু মনে করেন না, আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘর দিয়ে তুমি বেয়াদব, ঠিক কিনা কও। তুমি সাংঘাতিক বেয়াদব, তুমি ইমাম রেখো ব্যাগ দিয়ে আইতো, আরে তুমি এনে ইমামের ব্যাগ দিয়ে আইবা, ঠিক কিনা কও। আগিলা দিন আর নাই, এখন হিসাব 50-50। ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন, ইমামেরও ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন, ঠিক কিনা কও। কথায় কথা ইমামের চাকরি নাই, মামুর বাড়ির আবদার ভাইছ। ইমামে রুকু দিলে তুমি বেহাও, ইমামে খাড়া করে লাগলে তুমি খেলুই যাওয়ার লাগে 2 ঘন্টা। ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই। ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই। সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম, তার কথায় তুমি সোজা হও, তার কথায় তুমি বাঁকা হও, তার কথায় তুমি সাজদায় যাও, তার কথায় তুমি সাজদা থেকে উঠো। সুতরাং তার কথায় সমাজ চলবে, ঠিক কিনা গো। তো তুমি যদি কও যে হুজুরে বেল কি বুঝবো, তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না, তুমি কিন্তু নামাজটা পড়াইলাও। এবার নামাজটা বুঝতে সমাজটা বুঝে না, তুমি একটা সমাজ বুঝে নিয়েছো, তুমি কি নামাজ বুঝো না, ঠিক কিনা কও। সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব, ঠিক কিনা কও। ইয়া 3 নম্বরে না কি খাওয়া, হালাল খাওয়া দরকার আছে নাকি নাই। হালাল খাইতা না তো খাইছো ধর, হালাল খানা কারে কয় আবার হুন্না যাও। সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। কালকা মেল হইব, মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম, সাবধান। মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না, টাকা খাইয়া মেল কাইত কইরা লাওন যাইতো না। ভাই আমরা দেশ হইতে আছে নাকি না। কি কারবার শুরু হয়েছে, কি ও কারবার, কি কারবার, কি তুমি না বলে মুসলমানের ভূত, তুমি না বলে ইমানদার, তুমি না বলে জান্নাত যাবে, এইটা কইরা। হালাল কামাই কারে কয় শুনো, হালাল খানা কারে কয় শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা। ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনা গোলাম। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা হলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক, ওনার একটা কেনা গোলাম ছিল। গোলাম আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতেছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরও যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নেই, আমার বিশ্রামের সময়,
আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনারা যদি আস্তে আস্তে জমাইয়া দেই, আপনি আমার ছাইড়া দিবেন নি? তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, করে তে কেমন নরম হইয়া গেছে, দাদা তুই কয় তাহলে তুমি কিছু একটা কাম করো, টেহা টুহা জমাইয়া দিও, তোমার আমি মাফ করে দেব। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 এমনি জমা হইতে আছে খাতার ভিতরে। একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয়, মালিক আজ যদি আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম দইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টেহা, দেখিয়া 13 তারিখ 13, 11, 24 এই 150 টেহা লেখছে, লিখে সেটা। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আরে কথা কয়টা কেটে বলতে হবে, খাজুরটি কা? আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ কইয়া যখন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাত লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলব, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে, আরে তে যে খাজুরটি আনলো, তে যে খাজুরটি আনলো, আমি তো কুতুর জিগাইলাম না, তে কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কইতেন না? না জানার দরকার আছে নিও, তে কি চুরি করে আনছে, না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে, তে হ্যাঁ তে বক্কা দিয়ে ধরে লইয়া আইয়া পড়ছে, কিতা করছে আমি দিছি গাইলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা চাবাইয়া নরম করে রাখছে, ঢুক গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে এমনটা বেঁচে গেছে। ইয়া বাবা, আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খেজুরও চুগতে। এখন কর্মচারী কইতাছে, কই হুজুর, আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের আধ গন্যা কইতাম, কয়টা ফাড়া, কয়টা চিরা, কয়টা সিলাই লাগবো, এরকম কইতাম, ফাড়া চিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম, কারণ এটি তো হারাম। এই কাম আগে যে করতা, তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেড়েইতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ? এটা দিয়ে হাতেরটে হালাই দিছে, মুহ যেটি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন কিতা করো, একটা তো ফ্যাটের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়া ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এইটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বাড়ুইছে। উনি ডাক দেয়া কয়, পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে এটারে কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে, পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা। আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ুইতে আছে। বমি যখন হয়, পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা করে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে। এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কোনা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল 2টা লাল, চোখ 2টা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে, বমি করতে করতে পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর, ও মালিক আমার, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝি নাই, আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন। আপনি কি শুরু করছেন? এমনি বারবার পানি খান আর বমি করেন, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই, হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে,
হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয় চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি ফেডো লইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। 1 নম্বরে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল। এই যে যদি মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো। তুমি কানতে আসো সেজদাত গিয়া, আল্লাহকে কান্দিস না, গোনা করলে করছ। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যাই। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার। চলছে গাড়ি। সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কত কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান?